প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রণাম জানিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি। বুম্বাদা, তুমি আবার প্রমাণ করে দিলে তুমি নিজেই ইন্ডাস্ট্রি। একজন অভিভাবকের মতো যেভাবে রাহুল ব্যানার্জির অকাল প্রয়াণে প্রত্যেকটা কাজ এক এক করে করলে, এটা না জাস্ট ভাবা যায় না। আমরা সবাই জানি যে সুখের সময় লোকের অভাব হয় না, কিন্তু কারোর দুঃখের সময় খুব নিষ্ঠুর হয়ে যায় মানুষ। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কিনা কিংবা যিনি কিনা সুখের সময় এবং দুঃখের সময় ইকুয়ালি প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেন এবং করলেন গ্রাউন্ড লেভেলে নেমে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রির সো কল্ড নাম করা নামধারী সুপারস্টার মেগাস্টারদের পাত্তাও পাওয়া গেল না, তাদের টিকিও দেখতে পাওয়া গেল না, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ইমেজটাকে সরিয়ে রেখে গ্রাউন্ড লেভেলে ফিল্ডে নেমে রাহুল মুখার্জির এত বড় একটা কাজ কিভাবে করলেন অক্লান্ত পরিশ্রম করে। তার অভিমান ছবির শুটিং চলছে, শুটিং ফ্লোর থেকে বেরিয়ে শুটিং বন্ধ করে বুম্বাদার মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি রাহুল ব্যানার্জি শুটিং করতে গিয়ে দীঘার তালসারিতে তার প্রাণ হারায়। সেটার কারণ জানতেই বেসিক্যালি রাহুল মুখার্জির স্ত্রী অর্থাৎ প্রিয়াঙ্কা দি এবং আমাদের তার ছেলে আর কি সহজ, তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে। সুতরাং বুম্বাদার বক্তব্য হচ্ছে যে আসল দোষী কারা বা কি কারণে হয়েছে সেটার জন্য তারা অ্যাকচুয়ালি চিঠি পাঠিয়েছিল লীনাদির প্রোডাকশন হাউস, অর্থাৎ যে প্রোডাকশন হাউসের আন্ডারে রাহুল দা কাজ করছিলেন, একটা সিরিয়াল করছিলেন স্টার জলসায়, সেখানে সে চিঠি পাঠায় তারা আর্টিস্ট ফোরামের তরফ থেকে কারণটা জানার জন্য। কিন্তু সেই চিঠির রিপ্লাইটা যখন আসে তখন সেটা কিন্তু ফলপ্রসূ হয় না বা বিশ্বাসযোগ্য থাকে না সেই চিঠির অ্যান্সারটার মধ্যে। সেই কারণেই মূলত তারা সঠিক অ্যান্সারটা খোঁজার লক্ষ্যে তারা প্রথমে আমাদের ইন্ডাস্ট্রির কাছাকাছি একজন নিকটবর্তী একটা থানা ছিল, সেখানে এফআইআর ডায়াল করে দেন সেই দিন রাতে। অর্থাৎ আমরা জানি এই গত দু একদিনে কি ঘটেছে আমরা সবাই জানি। রাহুলদার মৃত্যু হয়ে গেছে, এক সপ্তাহ কেটে গেছে প্রায়। ওকে, আগের দিন তালসারি থানাতে ভোর 3টের সময় আমি ভিডিও দেখতে পাচ্ছি, আমাকে সবাই পাঠাচ্ছে, কল করছে। সেখানে গিয়েছিলেন বুম্বাদা, ঋতুদি, প্রিয়াঙ্কা দি, ঠিক আছে, সৌরভ দা, যিশু, অনেকেই গিয়েছিলেন সেখানে। সো সেখানেও তারা এফআইআর ডায়েরি করেন থানাতে, যে সঠিক যেন তদন্তটা হয়, যেন জানা যায় যে শুটিং চলাকালীন প্রোডাকশন হাউসের একজন বলছে শুটিং শেষ হয়ে গেছিল তখন, আবার কিছুজন বলছে শুটিং চলছিল, ওপর দিয়ে আকাশ দিয়ে ড্রোন ক্যামেরা ভেসে আসছিল, শুটিং চলছিল, চারিদিকে 360 ক্যামেরা ছিল চারিদিকে, ঠিক আছে। দীঘার তালসারির যারা অন্যান্য দর্শকরা বা অন্যান্য যারা মানুষরা ওখানকার লোকালিটির যারা যারা রয়েছে তারা একরকম বলছে, এদের টেকনিশিয়ানসরা আর এক রকম বলছে, কারোর কথার সাথে না কোনো কথা মিলছে না। ইনফ্যাক্ট ওই সিরিয়ালের অন্যান্য যারা কলাকুশলী, যারা আর্টিস্ট, অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের কথার মধ্যেও অনেক কিছু সন্দেহজনক বিষয় দেখা গিয়েছে, যে কোনো কিছু মিলছে না। অ্যাকচুয়ালি গল্পটাই তো ঠিক করে সাজানো হচ্ছে না, এটা তো সিরিয়ালের স্ক্রিপ্ট নয় ভাই, এটা বাস্তব একটা মৃত্যু ঘটে গিয়েছে, একটা লোক আমাদের ছেড়ে চলে গিয়েছে। রাহুল দা শিক্ষিত একজন ভদ্রলোক ছিলেন। আমি রাজনৈতিক দিকে যাচ্ছি না, যদিও ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতি আছে, আবারও বলছি, বাট আমি যাচ্ছি না ওইসব দিকে, রাহুল দা কি পার্টি করতো না করতো, বাট একটা মানুষের জীবনের থেকে তো বড় কিছু আর হতে পারে না। তাহলে তুমি এই রাহুলদার মৃত্যুটাকে, এই সুযোগটা নিয়ে আমাদের জিতু, অভিনেতা জিতু, যিনি সিরিয়াল করেন, কিছু সিনেমাও তিনি করেছেন, তার হঠাৎ করে জেগে উঠেছে, তারও জাস্টিস পাওয়া উচিত। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, এখন নাকি জিতুদার জাস্টিস পাওয়া উচিত। রাহুলদা মরে যাওয়ার পরে কেন জাস্টিস পাচ্ছে? ঠিক আছে, আজকে যদি জিতুদার কিছু হয়ে যেত তাহলে কি হতো? মানে আশ্চর্যজনক একটা বিষয়, মানে ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার মতো একটা বিষয়।
যে আমি অনেক দিন ধরে বেনামি হয়ে যাচ্ছি, আমায় কেউ নামগন্ধ করছে না, ঠিক আছে, আমাকে হাইলাইটেড হতে হবে, আমায় মিডিয়ার সামনে আসতে হবে। আর মিডিয়ার সামনে আসার একমাত্র রাস্তা, সেটা দীর্ঘকাল ধরে ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাম ধরে কিংবা ইনডাইরেক্টলি তুমি টার্গেট করো, দেন তুমি অবশ্যই হাইলাইটেড হবে। তোমায় সুনাম করুক আর খিস্তি দিক লোকে, তুমি তো মানে সামনে আসছো সবার, একটা সংবাদের মধ্যে, খবরের মধ্যে তুমি থাকছো, থাকতে পারছো, সেটা পজিটিভ দিক দিয়ে হোক, নেগেটিভ দিক দিয়ে হোক, কারণ ওটাই একটা সফট কর্নার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঠিক আছে, আমরা বলি না যে আমরা গর্ব অনুভব করি বুম্বাদাকে। বুম্বাদার বুম্বাদার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে কতজন যে হিংসে করে, নোংরা হিংসে, এবং বাজে বাজে লেখা লিখতে পারে, সেটা জিতুদার ওই পোস্টগুলো না দেখলে না বুঝতেই পারতাম না। ঠিক আছে, বুম্বাদা একটা ভিডিও ক্লিপে বলছে যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু সে কি কারণে চলে গেছে, অবশ্য ফার্স্টের যে লাইনটা বললাম যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা সম্ভব, সেই লাইনটাকে কোট করে জিতু কমল হাজার একটা তার বাণী লিখেছেন, তার প্রচুর রাগ রয়েছে, সেই রাগগুলো তিনি উগড়ে দিয়েছেন বুম্বাদার নামটা লিখে আর কি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরে আর্টিস্ট ফোরামে হাজার হাজার অশান্তি, ঝামেলা, খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে, সেইগুলো সলভ করার জন্য, সেই সমস্যার সমাধানের জন্য প্রত্যেকে অভিভাবক হিসেবে, ইন্ডাস্ট্রির পিলার হিসেবে, ইন্ডাস্ট্রির বটগাছ হিসেবে, ইন্ডাস্ট্রির সবচেয়ে সিনিয়র একজন দায়িত্ববান, যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই তো সবাই যান, যে সেই সমস্যাটা সমাধান হবে, সুষ্ঠুভাবে সমাধান হবে, একটা বসে মিটিং করে। তাই এটা তো নর্মাল একটা ইস্যু। এইটা আচ্ছা, জিতু কমলের মানে বলে না, আমাদের একটা কথায় আছে 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের একটা কথায় আছে, আর জিতু কামালের 12 মাসে 20টা সমস্যা। জিতুর সাথে সবার সমস্যা, আর কারোর সাথে সমস্যা নেই। জিতু এত ভালো অভিনেতা, এত ভালো একজন মানুষ, কেন যে তার পেছনে সবাই কাঠি করে, কেন তাকে খোঁচায়, তাকে কেন বাদ দিয়ে দেয়া হচ্ছে, আই ডোন্ট নো। মানে সিরিয়াসলি এই সব কারণের জন্য তুমি আজকে রাহুলদার এত বড় একটা ঘটনা ঘটে, তার সাথে নিজেকে তুমি জড়িয়ে ফেলছো, নিজেকে রাহুলদার সাথে সাথে, যেন রাহুলদাকে ছেড়ে দিয়ে এখন জিতু কমলের যেন জাস্টিসের জন্য সবাই লড়বে, এই রকম বিষয়টা এসে দাঁড়িয়ে। তোমার যখন যা খুশি হয়েছে, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি এত ঘন্টা কাজ করে থাকতে পারোনি, ভাই বুম্বাদাদের টাইমে বুম্বাদারা 3 শিফট 4 শিফট আরো বেশি কাজ করেছে, রাত দিন এক করে কাজ করেছে, কই তখন তো অসুস্থ হতো, কত কিছুই না হতো, এত তো ভ্যানিটি ভ্যান ছিল না, এত এসি রুম ছিল না, বাথরুম ছিল না, দরমা দেওয়া ঘর ছিল, স্টুডিও পাড়ে স্টুডিওগুলো, ইন্দ্রপুরি স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, তাদের তো কই এত অভিযোগই ছিল না। আজকে 63 বছর বয়স হয়ে গেল বুম্বাদার, দীর্ঘ 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিতে একটানা রাজত্ব করে চলেছে, কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কই সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো এতটুকুও অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। আজকে বুম্বাদা যখন হলে শো পায় না, ঠিক আছে, অন্যান্য ছবির শো পায়, কই বুম্বাদা কোনোদিন একটা রিপোর্ট করেছে, কোনো অভিযোগ জানিয়েছে, দুঃখ প্রকাশ করেছে যে আমার ছবি কেন শো পাচ্ছে না, আমার জাস্টিস দরকার, এটা কি বুম্বাদা কখনো বলেছে? বুম্বাদা তো সবসময় সমস্ত টেকনিশিয়ানস, আর্টিস্ট, সবার জন্য, প্রডিউসার থেকে শুরু করে, ডাইরেক্টর থেকে শুরু করে, সবার জন্য বারবার আওয়াজ তুলেছেন, কথা বলেছেন, প্রতিবাদে নেমেছেন, সেটা রাইটার্স বিল্ডিং দখল করা হোক, ধর্মঘট, অনেক কিছু করেছে দীর্ঘকাল যাবত। বুম্বাদ তোর 1-2 দিনের স্প্যান নয়, বুম্বাদার স্প্যানটা অনেকটা লংজিভিটি। মানে এখনকার দিনে আসলে মানুষ কি জানো তো, মানে নিজেদের দোষটা, এই যে আমি আঙুল তুলে দিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে, আমার দিকে কিন্তু আরো 4টে আঙুল রয়েছে, একটা আঙুল প্রসেনজিতের দিকে, সেইটা আমরা দেখি না, যে আমাদের ফল্ট কোথায়, আমাদের দোষটা কোথায়। বুম্বাদাকে দোষ দিয়ে দেবো, খুব সহজ জিনিস, বুম্বাদাকে দোষ দেবো, ঠিক আছে, মানুষটা দুঃখ পায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবচেয়ে বড় কথা কি জানো তো, মানে অ্যাবজর্ভ করার ক্ষমতাটা খুব ভালো রয়েছে, অ্যাবজর্ভ যে করতে পারে, মানে আমি যে কোনো জিনিস না খুব সহজে গ্রহণ করে ফেলছি, আমার ভেতরের যে কান্নাটা, ভেতরের যে দুঃখটা, কষ্টটা, এটা বুম্বাদা কখনো প্রকাশ করে না, ওই জন্য সব টার্গেট হয়ে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারবার, টাইম অ্যান্ড এগেইন, তোমরা দেখবে এটা লক্ষ্য করে। মানে সত্যি বলছি, কিছু বলার নেই, খুব খারাপ লাগলো জিনিসটা দেখে।
আর যে জিতু কামালকে কেন প্রত্যেকটা আর্টিস্টকে প্রসেন চট্টোপাধ্যায় এতটা ভালোবাসে, নিজের ইন্ডাস্ট্রির সবাই তো সন্তানের মতো বুম্বাদার। তো তারপরেও যখন বুম্বাদাকে এত কথা শুনতে হয়, এত অভিযোগ পোহাতে হয় যে বুম্বাদাই যেন হিটলার, বুম্বাদাই যেন কালপিট, বুম্বাদাই যেন সকল মানে সবার প্রবলেমের জন্য যেন বুম্বাদাই দায়ী, এরকম একটা সিনারিও ইন্ডাস্ট্রির মধ্যে। সো এগুলো খুব খুব খারাপ লাগে, খুব বেদনাদায়ক জিনিস এগুলো। তো জিতু কমলকে আমি এত সাপোর্ট করতাম, এত ভালোবাসতাম, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এই বিগত 2-3 দিন ধরে যেটা দেখছি, এটা একেবারেই ভালো লাগলো না। এবং জিতু কামালের প্রতি যেইটুকুনি রেসপেক্ট করতাম সেইটুকুনিও চলে গেল। বিষয়টা যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, আমি কিন্তু ভাই প্রচন্ড লয়াল একটা ছেলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে কোনো কিছু আমি কিন্তু সহ্য করি না, করবো না, ঠিক আছে। হ্যাঁ, বুম্বাদার সেখানে অন্যায় থাকতো, দোষ থাকতো, কোনো ভুল থাকতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে তো বুম্বাদার কোনো দোষই নেই। আর্টিস্ট ফোরাম এত বড় একটা সংগঠন, সেখানে জিতু কমল বলছেন যে এইটা কোনো কিছু সংগঠন, আর্টিস্ট ফোরামের কিছু মানে আমি মানিই না, ঠিক আছে, এটা কোনো ফোরামই না। তাহলে ভাই তুমি ছিঁড়ে ফেলে দাও না আর্টিস্ট ফোরামের কাজ, তুমি তাহলে আর্টিস্ট ফোরাম থেকে বেরিয়ে যাও। তুমি কেন আর্টিস্ট বলে নিজেকে তাহলে গণ্য করছো? তুমি অন্য কিছু কাজ করো না। তোমার যদি অতই অভিযোগ থাকে, বলছো তুমি অনৈতিক কাজকর্ম, হ্যাঁ, কোনো কিছু ঠিকঠাক কাজই হয় না এখানে, মানুষের কাজ তো এমনিই কেড়ে নিয়েছে আর্টিস্ট ফোরাম, আবার কি কাজ দেবে, আবার কি রিকভার হবে? তোমার তো হাজার হাজার অভিযোগ, তাহলে তো পাগল হয়ে যাবে আর্টিস্ট ফোরাম। তাহলে তোমাকে তাবেদারি করতে করতে তোমার পেছনে সবকিছু তাহলে ফেসিলিটিস দেয়া হোক, আর কাউকে দিকে তাকানোরই দরকার নেই। যেন মনে হচ্ছে 2-4 জনের একটা কোচিং সেন্টার আর্টিস্ট ফোরাম, যে কোনো একজনের প্রবলেম হলো, আমি পড়া বুঝতে পারছি না স্যার, আমাকে আলাদা করে আপনি পার্সোনালি বুঝিয়ে দিন পড়াটা, 14 বার ধরে বোঝান আপনি। আর সবাই বুঝে গেছে পড়া, ঠিক আছে, আর 2জন বুঝতে পারছে না, তাদেরকে বারবার কি একটা টিচার পড়াবে? এটা কি প্রাইভেট টিউটার নাকি ভাই? না, আজব ব্যাপার তো। এত এই যে মানে জিতু কমলকে আমি একটাই কথা বলবো, জিতু দা, এসি রুমে শুয়ে শুয়ে বসে বসে পায়ের উপর পা তুলে আরাম করে অনেক রকম কথা না বলা যায়, আঙুল তোলা যায় যে কারোর ওপরে, অনেক অভিযোগ, অনেক মন গড়া কথা, ডিপ্রেশন থেকে এগুলো হয় আমি জানি, কিন্তু একটু এসি ঘর থেকে বেরিয়ে এসে গ্রাউন্ড লেভেলে ওই ঘামের মধ্যে, ঘাম ঝরছে বুম্বাদার, আমি তো দেখেছি এই কদিন যে মানুষটা রাহুলদার বাড়িতে যাওয়া থেকে শুরু করে খবরটা পাওয়া মাত্র রাহুলদার বাড়িতে যাওয়া, সবার সাথে কথা বলা, হ্যাঁ, রাহুলদার শেষ যাত্রা কেওড়াতলা মহাশ্মশানে কালীঘাটে যাওয়া থেকে শুরু করে এই যে থানাতে যাওয়া, তালসারি থানাতে যাওয়া, কলকাতা থেকে দীঘা, সব জায়গা যেভাবে মানুষটা, এবং দফায় দফায় প্রথম দিন তো এটা বুম্বাদার বাড়িতেই ডাকা হয়েছিল, তোমরা জানো যে দফায় দফায় বুম্বাদার বাড়িতে বৈঠক হয়েছে এটা নিয়ে, যে বুম্বাদা একটাই কথা বলেছে, এর কারণটা সঠিক তথ্যটা তদন্তটার দরকার রয়েছে, এর কারণটা জানা প্রয়োজন, না হলে রাহুলদার মতো আরো অনেকের প্রাণ যেতে পারে, অনেক শিল্পীরই কিন্তু প্রাণহানি হতে পারে। সুতরাং এটা যেন সুষ্ঠুভাবে একটা পরিকাঠামো হয়, যাতে আরো বেশি সিকিওর হয়, মানুষের জীবন তো ঠুনকো নয়, শিল্পীদের জীবনের অনেক দাম রয়েছে, এন্ড অফ দ্য ডে তাকে তার পরিবারের জন্য কিন্তু সংসারও চালাতে হয়, তাদের পরিবারের মুখগুলোর কথা চেয়ে বুম্বাদা একটা সঠিক নিয়ম কানুনের একটা ব্যবস্থা করতে চাইছে, তার জন্য সঠিক কারণ দরকার। এটা যেহেতু পুলিশি কেস, আইনের একটা আয়তায় চলে গেছে কেসটা, সেখানে তো আইন এটা তদন্ত করবে। সুতরাং এত দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, লাফালাফি, মানে জিনিসটা জিনিসটা না গ্রাউন্ড লেভেলে ফিল্ডে নেমে বুম্বাদার দেখিয়ে দিয়েছে যে কি করা যেতে পারে একটা আর্টিস্টদের জন্য। মোমবাতি মিছিল করলো, ঠিক আছে, উই ওয়ান্ট জাস্টিস, অবশ্যই জাস্টিস প্রয়োজন, আবারও বলছি অবশ্যই প্রয়োজন, কিন্তু সমস্ত জিনিস তো একটা স্টেপ বাই স্টেপ এগোতে হয়, সেটা বুম্বাদা করছেন। এখানে দোষটা কোথায়? হ্যাঁ, জিতু কমলকে নিয়ে, জিতু কমলের যদি এতই অভিযোগ, জিতু কমলের যখন এই ঘটনাগুলো ঘটে, জিতু কমলেরই স্ক্রিনশট ভাইরাল হয়, হ্যাঁ, দিতিপ্রিয়ার সাথে কি না কি চ্যাটিং ফ্যাটিং হয়েছে, সেটার জন্য দিতিপ্রিয়া বাদ হয়ে গেল হঠাৎ করে ওই সিরিয়ালটা থেকে, কত কত মাঝখানে জিতু কমলকে আবার কি সব হয়েছে, ঠিক আছে, প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেওয়া হলো, সিনেমা থেকে মাঝপথে, মানে সবকিছু জিতু কমলকে কেন্দ্র করেই যেন আবর্তিত হচ্ছে। জিতু কমলকে কি শত্রু ভাবে টলিউড? আমি কিছু বুঝতে পারছি না, তো ভেরি প্যাথেটিক এই জিনিসটা, একদমই মানতে পারছি না। এত বড় একটা ঘটনা, এবং তারপরে যে ইস্যুগুলো জিতু কমল বুম্বাদাকে নিয়ে অভিযোগগুলো তুললো, সেটা আমি ধিক্কার জানাচ্ছি। এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।